যে নারীগুলো এবং একটু সুবিধা বঞ্চিত যে নারীগুলো তাদেরকে আমরা সাপোর্ট করছি একটু বেশি। কারণ আমরা সমাজে আমি যদি বলি যে আমি সব দিক থেকে পারফেক্ট তাহলেও বলা ভুল হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কথা বলবো আমাদের নারী সফলতার অগ্রযাত্রার প্রেসিডেন্ট নাজনীন আপুর সাথে। আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এই যে দ্বিতীয় বিজয়ের পরে একটা স্বাধীনতা দিবস আবার আমরা এত স্বাধীনভাবে পালন করছি, আপনার অনুভূতিটা কেমন? আসলে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছো তুমি আমাকে, আমার বাবা, হ্যাঁ আজকে বিজয় দিবস। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আমাদের প্রথম যে মানে বিজয় হয়েছিল যে আমাদের মুক্তিযোদ্ধারা, তো আমি ওনাদের কাছে ওনাদের জন্য বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের দেশের জন্য যারা আমাদের কিছু নারী ছিলেন, মানে ৭১-এর যুদ্ধে যে নারীরা ছিলেন, আমাদের যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন এবং সহযোদ্ধা ছিলেন এবং আমাদের বিহঙ্গনা বোনেরা মায়েরা ছিলেন, তো সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই সবার প্রথমে। তারপরে হচ্ছে আমরা ৫ই আগস্টের পর যে আমরা নতুন একটা দেশ, স্বাধীন দেশ পেয়েছি, সেখানে আমাদের যারা শহীদ হয়েছেন জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং আমরা দোয়া করি তারা জানি জান্নাতবাসী হয় এবং তারা তো শহীদ হয়েছেন। তো আমাদের এই শহীদ বাচ্চাদের প্রতি রইল দোয়া রইল এবং মাগফিরাত কামনা করছি। আর আমার এই বিজয় মেলায় আজ বিজয়ের যে নতুন স্বাদ পেয়েছি আমাদের নারীদের নিয়ে, এটা আমার জন্য অনেক পাওয়া। তো আপু, এই যে আপনি তো সবসময় সাধারণত নারীদেরকে নিয়ে কাজ করছেন, তো এখন আগামীতে আপনার নারীদেরকে নিয়ে কি পরিকল্পনা? ধন্যবাদ, এত সুন্দর একটা প্রশ্ন করছো। আমাদের আগামীতে আমার কাজের কথাটা হচ্ছে আমরা পিছিয়ে পড়া যে নারীগুলো এবং একটু সুবিধা বঞ্চিত যে নারীগুলো তাদেরকে আমরা সাপোর্ট করছি একটু বেশি। কারণ আমরা সমাজে আমি যদি বলি যে আমি সব দিক থেকে পারফেক্ট তাহলেও বলা ভুল হবে। আমিও কোনো না কোনোভাবে দেশের সুবিধা থেকে বঞ্চিত, তার মানে আমিও একজন দেশের অনেক সুবিধা থেকে যেহেতু বঞ্চিত, তাহলে আমিও সুবিধা বঞ্চিত। আমি আমার এই সুবিধা বঞ্চিত থেকে আমার মনে হয়েছে যে আমি যেহেতু সুবিধাগুলো পাইনি, তাহলে আমার মতো নাজনীন যদি ওদের পাশে থাকে হয়তো, এবং আমার দেশের জনগণ যদি আমার সাথে থাকে, তাহলে আমি আমার সুবিধা বঞ্চিত বোনদের পাশে নিয়ে কিছু করতে পারবো। ওদের নিয়ে প্ল্যান হচ্ছে নারীরা কোনো না কোনো গুণে গুণান্বিত। আমরা অনেক নারীরা জানি না যে আসলে আমাদের ভিতরে কি প্রতিভা রয়েছে, তো এই প্রতিভাগুলো ওদের সাথে আমরা বারবার মিট আপ করি। মিট আপের মাধ্যমে আমরা এই গুণগুলো বের করে নেই। ওরা নিজেরাই জানে না, আমার আপুরা এবং ছোট বোনেরা, যে ওনাদের ভিতরে এই গুণগুলো আছে, কিংবা আসলে ওনাদেরকে এইভাবে কেউ সাপোর্ট করেনি, কেউ প্রশংসা করেনি, কেউ বলেনি যে আপু আপনার এই রান্নাটা ভালো, আপনি যদি একটা রেস্টুরেন্ট দিতেন ভালো হতো, তো আপনি যদি এই কাজটা করতেন ভালো হতো। তো এই সাপোর্টের জন্য আমি এই কাজগুলো করছি। এবং যারা এই কাজগুলো মানে আমাদের যে উদ্যোক্তা বোনেরা যারা সুবিধা বঞ্চিত, তাদেরকে আমরা বিক্রি করার জন্য, ওরা কিন্তু কোনো দোকানে হঠাৎ করে হোলসেল বিক্রি করতে পারবে না, নিবে না, কারণ ওনাদের কোনো ফ্যাক্টরি নাই, ওনাদের কোনো মানে যারা খাবার নিয়ে কাজ করে তাদের কোনো রেস্টুরেন্ট নাই। তো তারা পেজের মাধ্যমে এবং অফলাইনে, আমি সবসময় দুইটা জিনিসটাই চাই, সেটা হচ্ছে সবার আগে অফলাইন, তারপর আমার অনলাইন, দুইটাই আমরা দুই সেক্টরেই কাজ করব। অনলাইনেও তাদের অনেকের আছে, আমাদের মাথায় রাখতে হবে অনেক বোনেদের কিন্তু স্মার্টফোন নাই, আমার সুবিধা বঞ্চিত বোনদের কিন্তু সবার স্মার্টফোন নাই। তো আমাদের মাথায় রাখতে হবে অফলাইনে কিছু করার, এই জন্য আমি মাথায় রেখেই ছোট ছোট মেলার আয়োজন করি। আপু, আরেকটা প্রশ্ন করছি কথার মাঝখানে, যখন বললেন যে অনেকের স্মার্টফোন নেই, আমি যতটুকু জানি যে আপনি মনে হয় প্রথম যে একদম মানে যারা বাসা বাড়িতে কাজ করে, গৃহকর্মী, আপনি তাদেরকে নিয়ে কাজ করছেন। আসলে এই প্ল্যানটাই আপনি কিভাবে করলেন? আসলে এটা তো অনেক মানে সবাই ভাবে না, এর আগে যেহেতু কেউ ভাবেনি, আপনি এটা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে কি, ওই যে আমার এলাকাটা, আমি তো নতুন পল্লবী থানার সাথে আমার নিজের একটা ছোট্ট কুড়ে ঘর আছে, মানে আল্লাহ দিছেন আর কি। তো আমি 2011 সালে একটা প্রবলেমে পড়ি, আমার পারিবারিকভাবে আমি অর্থনৈতিক একটা প্রবলেমে পড়ে যাই। মানে ব্যবসা যে শুরু করছিলাম, সেই শুরুটা আমার কেমন জানি হচ্ছিল না, মানে খুব একটা আমি গেইন করতে পারছিলাম না। তো তখন আমার মনে হয়েছিল যে আমি কিছু একটা করি। তো আমি যখন আমার উদ্যোগ নিয়ে শুরু করি 2008 সালে, তো তখন আমি একদম ফুটপাতে, আমার বাসার সামনে যে মেইন রোড, আমি একদম ফুটপাতের রাস্তায় আমার হ্যান্ডিক্রাফটস যে হাতে তৈরি ব্যাগ এবং বেডশিট এবং হ্যান্ডিক্রাফটসের শাড়ি, খুব দামি দামি জিনিস নিয়ে আমি রাস্তায় বসে পড়ি। এবং ওই তখন থেকে আমার একটা জিনিস কাজ করতো, যে আমাকে পাশে লোকে কি বলে, এই কথা যদি পাশে লোকের কথা আমরা চিন্তা করি, তাহলে তো আমাদের সময় আমরা বাঁচাতে পারবো না। পাশে লোকে কি বলে এই চিন্তা মাথা থেকে সরে ফেলতে হবে।
আমাদের যে যাই বলুক না কেন, আমার কাজ, আমি অন্যায় কাজ করছি না, আমি চুরি করছি না, কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছি না। তখন আমার মনে হয়েছে যে আমাদের নারীদের কিছু করা উচিত। আমি রাস্তায় নেমে পড়ছি। আমি আমার বাড়ির মেইন রোডের সাথে আমি এই বিজনেস শুরু করি। তারপর আমি আল্লাহর রহমতে নিয়া বুটিক হাউস আজকে প্রতিষ্ঠিত। আজ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরও কিন্তু আমাদের পথ এত মসৃণ ছিল না। তো গৃহকর্মীদের নিয়ে কাজ করার যে চিন্তা ধারা ছিল, সেটা হচ্ছে গৃহকর্মীরা দের ভিতরে অনেক গুণ, যারা আমাদের পুরো পরিবারটাকে টেক কেয়ার করে। আমরা কখন মেডিসিন খাবো, আমরা কখন কোন পোশাকটা পরবো আগের দিন রেডি করে রাখা, আমরা আগামীকাল কি রান্না হবে সেটা রেডি করে রাখা, বর্তমান আজকে কি রান্না হবে সেটা রেডি করে থাকা। এত গুণে গুণান্বিত যে নারীরা, তাহলে তারা কেন শুধু গৃহকর্মী থাকবে, তারা কেন উদ্যোক্তা হবে না? এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। আজকে আমি আমার মাঠে এবং গত মেলায়, এই 2টা মেলায় আমি গৃহকর্মীদের ফ্রি স্টল দিয়ে দিয়েছি। কতটি স্টল দিয়েছেন? এক একটা স্টল 7,000 টাকা করে আমরা ওদেরকে একদম ফ্রি দিছি। কয়টা স্টল দিয়েছেন? 20টা স্টল ফ্রি। 20টা। তো আমরা কাউকে গৃহকর্মী না বলে, আমরা গৃহকর্মীটা যদি চেঞ্জ হয়ে আমরা অন্য কিছু বললে ভালো হতো। আমাদের সহযোগী বোন, আবার বলতে পারি আমাদের, আমি মনে করি ওরা যদি একদিন না আসে, আমাদের মতো এই যে পরিপাটি দেখছেন, বিষয়টা একদম তুলে ধরার উচিত। আখি, তোমাকে অনুরোধ করব, আমরা আজকে যে পরিপাটি, এই সুন্দরতা, এটার পিছনেও আমাদের এই বোনদের হাত আছে। তাহলে আমি কেন ওদের মেকআপের কাজ ট্রেনিং দেওয়াচ্ছি? হ্যাঁ, এটা আমাদের সুনীতি প্রকল্প একটা আছে, ওটা ওনারা অনেক ভালোভাবে করতেছেন, যেটা আমি এত পরিসরে করতে পারছি না, যেহেতু আমাদের এখানে 4,000 প্রায় মিরপুরে এই 4,000 গৃহকর্মী আমাদের সাথে আছেন। তো আমরা ওইখান থেকে বাছাই করে করে আমাদের মনে হয় যে এই কয়েকজনকে আমাদের এখন মাঠে নামানো উচিত। এবং আমাদের এই কাজ নিয়ে আজকে দেখেন 7টা দিন মেলা, তারা হরদম কাজ করে যাচ্ছে। যখন দিন শেষে টাকা গুনবে যে আমি এই মেলার মাধ্যমে আজকে আমার এই খাবার অথবা আমার এই পোশাকটা বিক্রি করে আমি এত টাকা ইনকাম করে বাসায় আনছি। এই যে জানুয়ারিতে স্কুল ভর্তি, এইটা আমার একটা টার্গেট ছিল, জানুয়ারির স্কুলের ভর্তি এবং তাদের বাচ্চাদের যে টিউশনি এবং তাদের স্কুলের যে ড্রেস, সেইগুলো জানি তারা কিনতে পারে, কারোর কাছে হাত পেতে নয়, নিজের ইনকাম থেকে। এটা অনেক বড় পাওয়া। ওরা যখন হাসি মুখে বিদায় নেবে, এটাই আমার সবচেয়ে প্রশান্তির একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর একটা বিষয়, আমাদের নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এই যে আবার নতুন করে পথ চলা শুরু হলো আমার, তো এই পথ চলায় সকলে দোয়া করবেন আমার জন্য। আমি নাজদিন আক্তার, নারী সফলতার অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা পরিচালক। ধন্যবাদ সবাইকে। আমাদের জাতীয় সঙ্গীতের জন্য আমরা সবাই গলা মেলাবো এবং আবার হচ্ছে যারা বসে আছি, আমরা জাতীয় সঙ্গীত চলাকালীন যেন আমরা উঠে দাঁড়িয়ে যাই। সবাই জানি সম্মান আমরা নিবেদন করি। আমাদের জাতীয় সঙ্গীত শুরু হতে যাচ্ছে। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, আমার বাতাস তোমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যৌবনে তোর আমির গ্রহণে ঘ্রাণে পাগল করে মরি হায় রে ফাগুনে তোর আমির গ্রহণে ঘ্রাণে পাগল করে অঘ্রাণে তোর ভরা প্রেমে দেখেছি আমি, দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তো